নফসে আম্মারা মুক্ত হয়ে নফসে লাওয়ামায় পৌঁছে সাধক যুদ্ধরত থাকেন। এই যুদ্ধরত অবস্থানটি যখন অধিকাংশ সময় বিজয় লাভ করেন, তখন নফসে মুতমাইন্নার দিকে অগ্রসর হতে থাকেন। সেই দিকে ইঙ্গিত করে মহান রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই আল কদর সূরার 4th আয়াতে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় ও অতিশয় দয়ালু আল্লাহর নামে এবং তেনার প্রিয় হাবিব আমাদের দরদি রসুল হুজুরপুর নূর আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আহলে বায়াতের প্রতি দরুদ ও সালাম পেশ করে আমরা জানি এই মহিমান্বিত মাস মাহে রমজান। মাহে রমজানের আরেকটি বিশেষ শ্রেষ্ঠ নিয়ামত শবে কদরের রজনী আমাদেরকে দান করা হয়েছে। মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তাশীল অবস্থানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আলাপচারিতায় বলেন, তিনি জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনাকে চিন্তিত মনে হচ্ছে। আমার দয়াল রসুল বললেন, হ্যাঁ উমর, আমার পূর্ববর্তী নবী রসুলগণ অনেক হায়াত পেয়েছে এই দুনিয়ায়, আমার উম্মতদের হায়াতের জিন্দেগি অনেক কম হবে, সময় কম হবে। সেই ক্ষেত্রে আমি চিন্তিত যে তাদের সমকক্ষ ইবাদত বন্দেগী করতে পারবে কিনা। তো মহান রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ কিছু রজনী দান করেছেন, যার মাধ্যমে আমরা সকল উম্মতের চেয়ে, সকল নবীর, অন্যান্য নবীদের উম্মতের চেয়েও আরো অনেক বেশি শ্রেষ্ঠ ইবাদত বন্দেগী আমরা করতে পারি। তার মধ্যে একটি অন্যতম শবে কদরের রজনী। আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে আমরা এই বিষয়টির একটু গভীর তাৎপর্য সম্পন্ন আলোচনা করতে চাই। আমি এই মুহূর্তে যেটুকু বললাম, এই ধারণাটুকু আমাদের মোটামুটি আম জনতা সহ সবার মধ্যেই কম বেশি রয়েছে। এটি যেমন ঠিক, তেমনি যদি তত্ত্বজ্ঞানী সাধক চিত্তধারী যারা রয়েছেন তাদের বিষয়াবলী আমরা দেখি, ওলিয়া উলিয়াদের জীবন হইতে দেখি, যেখানে মহান রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না মানে নিশ্চয়, মানে এখানে একটু গ্যারান্টি সূচক, কোনো ব্যত্যয় ঘটবে না। নিশ্চয়ই আমি একে এই রাতে অর্থাৎ কদরের রাতেই নাজিল করলাম। তাহলে কি নাজিল করলেন? আল কোরআন। এখানে মহান রাব্বুল আলামিন ঘোষণা দিলেন। আবার আমরা দেখলাম মহানবী কাছে 23 বছরে ধীরে ধীরে প্রয়োজন অনুসারে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সময়ের প্রয়োজনে যখন যা প্রয়োজন সেইভাবে
আল্লাহ পাক জিবরিল ফেরেশতার মাধ্যমে আমার মহানবীকে ওহী মারফত আল কোরআন জানাইলেন। আবার এখানে মহান রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি এই রাতে অবতীর্ণ করলাম। তাহলে বিষয়টি হতে পারে মহান রব্বুল আলামিন লৌহে মাহফুজ হইতে পৃথিবীর নিকটতম আসমানে এই আল কোরআন নাজিল করলেন। আবার এও হইতে পারে যে এই রমজান মাসে শবে কদরের রাত্রিতে সর্বপ্রথম মহানবীর কাছে কোরআন নাজিল করা হয়েছে। তো যারা সাধক সাধনারত অবস্থানে রয়েছেন তাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা। কেন আলাদা? সাধক তার নিজ দেহ জগতের মধ্যে পরিভ্রমণরত অবস্থায় থাকেন। নফসে আম্মারা মুক্ত হয়ে নফসে লাওয়ামায় পৌঁছে সাধক যুদ্ধরত থাকেন। এই যুদ্ধরত অবস্থানটি যখন অধিকাংশ সময় বিজয় লাভ করেন তখন নফসে মুতমাইন্নার দিকে অগ্রসর হতে থাকেন। সেই দিকে ইঙ্গিত করে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই আল কদর সূরার 4th আয়াতে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তাহলে এই নাজিলটি কি ইঙ্গিত করে, কি নির্ধারণ করে? সেই রাতে, অর্থাৎ যেই রাতে ফেরেশতা এবং রূহ অবতীর্ণ হয়, নাজিল হয়, সেই রাতে সকল বরকতময় বিষয়সমূহ নিয়ে তারা আল্লাহর হুকুমে নাজিল হয়, স্বীয় রবের নির্দেশে। তাহলে যারা এই পৃথিবীতে আমরা মানব জাতি, মানব মণ্ডলী যারা মহান রবের নির্দেশের মধ্যে পরিচালিত জীবন ব্যবস্থা, নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে রবের দিকে অগ্রসরমান অবস্থানে যারা রয়েছেন তাদের জন্য রহমতটি প্রাপ্য। আর যারা রাব্বুল আলামিনকে অস্বীকারী, যারা মহানবীকে অস্বীকারী, যারা রবের নির্দেশ প্রতিপালনে ইচ্ছুক নয়, তারা কসমিন কালেও এই রহমতটি, এই নিয়ামতটি, এই বরকতপূর্ণ অবস্থানটি পাবেন না। কারণ মহান রাব্বুল আলামিন বিশেষভাবে এই নিয়ামত, এই বিষয়টি বিশেষ বান্দাদের জন্যই রেখেছেন। এখানে নফস বলতে আমরা যতটুকু বুঝি, নফস সরল বাংলায় বলা হয়েছে প্রাণ। অর্থাৎ আমার এই দেহ রাজ্যের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের গতিবিধি, চলাফেরা, যে নিয়ন্ত্রিত যে গতি শক্তি, এই শক্তিটি প্রাণ। আর রূহ, রূহ সম্পর্কে মহান রাব্বুল আলামিন মহানবীকে জানিয়েছেন। আল কোরআন আমরা যদি দেখি, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, হে বান্দা আমরা তোমার শাহরগের নিকটে আছি, বা শাহরগের চেয়েও নিকটে আছি। এখানে আল্লাহ পাক তার বান্দার কাছাকাছি থাকার ঘোষণা দিলেন। মহানবীকে যখন প্রশ্ন করা হয়েছিল রূহ কি, রূহ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, মহানবী জানালেন, মহান রাব্বুল আলামিন আমার নবীকে জানালেন, কুল্লির রূহ মিন আমরি রাব্বি, রূহ তোমার রবের আদেশ। তাহলে আদেশ রব হইতে আলাদা না। আদেশ এক বিষয় আর মালাইকা আরেক বিষয়। তাহলে মালাইকা বিশেষ
সৃষ্টি, সেফাতি নূরের তৈরি। আর আল্লাহ পাক যেখানে পৃথিবীর সর্বত্র অবস্থান করেন আমরা জানি কুরআনুল কারীম হইতে, সেফাত রূপে গুণবাচক ভাবে আল্লাহ সর্বত্র রয়েছেন। আর আল্লাহ জাত রূপে থাকেন শুধু জিন এবং মানুষের অন্তরে আর লা মুকামে। তাহলে জাত রূপে কিভাবে থাকেন আমাদের মধ্যে, এই মানব দেহের মধ্যে আল্লাহ কিভাবে রয়েছেন? রূহ রূপে, বীজ রূপে। সাধক যখন তার সকল প্রকার প্রবৃত্তির দাসত্বের যে শৃঙ্খল, নফসে আম্মারা, এই খান্নাযুক্ত শৃঙ্খল যখন ধীরে ধীরে মুর্শিদের দয়ায় ওনার দেখানো পথে কষ্ট করে, ত্যাগ করে, অর্থাৎ সিয়াম সাধনা করে, বর্জন বিরত থাকার মধ্যে প্রচেষ্টা চালিয়ে যখন জয়ী হয়, অর্থাৎ পরিপূর্ণ প্রবৃত্তির দাসত্বের শৃঙ্খল যখন ভেঙে ফেলতে পারে, তখন এই অন্তরের মধ্যে সম্পূর্ণভাবে, অর্থাৎ এই আল কদরের ভাষায়, আল কোরআনের ভাষায় যেভাবে বলা হয়েছে, মহান রব্বুল আলামিন বলেছেন, আমার নবীকে জানিয়েছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সেই রাতে সম্পূর্ণ শান্তি বিরাজ করে। অর্থাৎ সাধক হৃদয়ে তখন সম্পূর্ণ শান্তি বিরাজ করে, তখন আর কোনো চঞ্চলতা নেই, আর কোনো আকাঙ্ক্ষা নেই, আর কোনো কামনা নেই, আর কোনো বাসনা নেই, আর কোনো ছোটাছুটি নেই, কোন ধরনের কোনো বাসনাই আর নেই। একটাই বাসনা, রবের দর্শন লাভের আকাঙ্ক্ষা। এই রবের দর্শন আমার মহানবী বলেছেন যে আমাকে দেখলো তার আল্লাহ দেখা বাকি নেই, মানে আল্লাহকে দেখা হয়ে গেল। ফাকাদ রাআনি আল হাক্কা। তা আমরা চেষ্টা করছি দয়াল দরদি মুর্শিদ মাওলা বাবা শামসুজ্জামান, বাবা রইসুদ্দিন আল মুজাদ্দিদি, আমার দয়াল মুর্শিদ কেবলায়ে আলম আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় তালুকদারিয়া পাক দরবার শরীফের মাধ্যমে সকল তরিকতপন্থী, আহলে বায়াত, নবী প্রেমিক এবং আমরা যারা নিজেকে জানতে চাই, বুঝতে চাই, চিনতে চাই, কারণ কেন মহানবী বলেছেন যে নিজেকে চিনতে পেরেছে, নিজের নফস সম্পর্কে জানতে পেরেছে, তার রবকে জানা বাকি নেই। তাই পরিশেষে এই আশাবাদ ব্যক্ত করব, আমরা যেন এই সিয়াম সাধনার মাসে মহিমান্বিত রজনী শবে কদর আমাদের জন্য নসিব করতে পারি, আমরা যেন পরিপূর্ণ সিয়াম সাধনা করতে পারি। এই চেষ্টা আমাদের সকলের সফল হোক এবং আমরা আরো বেশি বর্জন এবং কুপ্রবৃত্তির দাসত্ব হইতে মুক্ত হওয়ার জন্য সকলেই চেষ্টা করি আপন আপন মুর্শিদের দিক নির্দেশনার মাধ্যমে।